যারা এই কোরআনের পক্ষে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কোরআনের সাথে সম্পর্ক রাখলে সেই সম্পর্ক দিয়ে জান্নাতে যাওয়া যায়। কোথায় যাওয়া যায়? তাই নবীজি বলেছেন, মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসা হবে কার জন্য? ঘৃণা হবে কার জন্য? আমরা এই দেশের আলেমদেরকে ভালোবাসি, কোরআনের সাথে যারা আছে তাদেরকে ভালোবাসি। যেরকম আমরা আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি কোরআনের জন্য। তিনি চলে গেছেন, জেলে ছিলেন, ভালোবাসা কমছে না বাড়ছে? আর স্বৈরাচারগুলো দেশে ছিল, তাদেরকে মানুষ উপর দিয়া যতই ভালোবাসতো, পালানোর সময় কোনো লোক খুঁজে পাওয়া যায় না। ঠিক না ঠিক? কোরআনের সাথে সম্পর্ক রাখবা না, কোরআনের বিরোধিতা করবা, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। ঠিক না ঠিক? তাই আমাদের সম্পর্ক, আমাদের জীবনটাই হয়ে যাবে আল্লাহর জন্য। জীবনটাই কার জন্য? কারণ এই ছোট্ট জীবনটা উপহার দিলেন কে? তাই আল্লাহ বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জীবন মরণ সবই হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য করবেন। নবীজি এক হাদিস শরীফে বলেছেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুসতামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান ফাতাহলিক। নবী বলেছেন, তোমরা আলেম হও। কি হও? আলেম হও। কোরআন শরীফ শিখো, কোরআনের ব্যাখ্যা শিখো, কোরআন শরীফের তাফসীর শিখো। পারো নাই? আলেমদেরকে তোমরা আলেমের ছাত্র হও, তাও পারো নাই? আলেমের কথা শোনো, তাও পারো নাই? একেবারে সর্বশেষ কথা যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে যাওয়ার পথ বাকি থাকবে, আলেমদেরকে মহব্বত করেন। কি করতে হবে? মহব্বত করতে হবে। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। নবী বলেছেন, যারা আলেম বিদ্বেষী হয়, যারা আলেমকে ঘৃণা করে, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে তারা ভালো থাকতে পারে না, আখিরাতেও ভালো থাকতে পারে নাই। যারা আলেমদেরকে, ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব থেকে শুরু করে কাজী ইব্রাহিম সাহেবকে, এদেশের আলেমদেরকে যারা দেশে থাকতে দিল না, যারা ছিল এদেরকে যারা গ্রেফতার করে রাখলো, এরা দেশে থাকতে পারছে? মিজানুর রহমান আজহারী সাহেব আসছে, ঠিক না ঠিক? তারা থাকতে পারে নাই কেন? আমি মনে করি আওয়ামী লীগ আরো অনেক বছর থাকতে পারত, যদি তারা ইসলাম প্রিয়, আলেম প্রিয় মানুষদের সাথে যদি বেয়াদবি না করত। তাদের সবচেয়ে বড় দোষ ছিল আওয়ামী লীগের, তারা আলেম বিরোধী ছিল, ইসলাম বিরোধী ছিল, কোরআন বিরোধী ছিল। যার কারণে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়া নিজের বাবাকে নবীর জায়গায় বসাতে চেয়েছিল। ঠিক না ঠিক? এই শিক্ষা আমাদের নিতে হবে। আলেমদের সাথে যারাই বেয়াদবি করেছে ক্ষমতা টিকে নাই। আলেমদের সাথে যারাই বেয়াদবি করেছে দেশ ছাড়তে হয়েছে। তাদেরকে এই দেশের মানুষ ভালোবাসে নাই, যার কারণে তারা ভেবেছিল, তাদের প্রশাসনের লোকেরা বলেছিল যে আমাদের সাফ করতে 1 ঘন্টা সময় লাগবে না। কোথায়? সাফ তো করতে পারো নাই, সাফ তো উনি নিজেই হয়ে গেছে। ঠিক না ঠিক? তাই আলেম বিরোধী আমরা হব না। যতদিন বেঁচে আছি আলেমকে মহব্বত করব। পারবো না ইনশাআল্লাহ? নবীজি বলেছেন, আলেমকে যারা মহব্বত করবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষকে জান্নাতের মেহমান বানাবেন, যে মানুষ আলেমকে মহব্বত করে বেশি কিছু করে নাই, কেবলমাত্র 1টি গ্লাস পানি পান করেছিল আলেমকে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে যখন জান্নাতে দিবেন, আলেমকে জান্নাতে যাওয়ার বেলায় আলেমকে যে ব্যক্তি ভালোবেসে 1টা গ্লাস পানিও পান করিয়েছিল, এমন ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন আলেমের সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই আলেমদেরকে আমাদের ভালোবাসতে হবে। যে কোনো ভাবে টাকা পয়সা আছে ওটা দান করেন। হাজার হাজার মানুষ এখানে বসে আছেন, কিন্তু সেরকম ইমানের আওয়াজ আপনারা দিতে পারেন নাই। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। ঠিক না ঠিক? সেরকম আওয়াজ দিতে হবে মুসলমান, প্রতিবাদ করতে হবে। সেই স্বৈরাচার হাসিনা যখন এই দেশের হাজার হাজার আলেমদেরকে, মাজলুম বিএনপি নেতা কর্মীদেরকে যখন জেলের মধ্যে তালাবদ্ধ করলো, যখন আমার দেশের যুবক ভাইয়েরা প্রতিবাদ শুরু করে দিল,
সেই স্বৈরাচার দেশে থাকতে পারে না, ঠিক না বেঠে? আমরা 16 বছর আগেই যদি সেরকম আওয়াজ দিতে পারতাম, সেরকম প্রতিবাদ করতে পারতাম, বিড়ালের মতো না হয়ে যদি সিংহের মতো গর্জন দিতে পারতাম, আমার তো বিশ্বাস তখন সেই স্বৈরাচারগুলো থাকতে পারতো না, ঠিক না বেঠে? তাই চুপ করে বসে থাকা যাবে না। যাদের ঈমান দুর্বল তারাই আল্লাহর নাম বলতে বলে চুপ থাকে। এই জন্য আমরা আল্লাহর নাম বলতে বলে চুপ করে বসে থাকবো না। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যত মেরেছে, বেলাল রাদিয়াল্লাহু আনহু তত জোরে আল্লাহর নাম উচ্চারণ করেছে। আবু বকর সিদ্দিক, আরেকজন 500 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন উমাইয়ার গোলাম ছিলেন, তখনই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দেখতে যেতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে দেখতেন, বেলালকে যতই মারা হয় আল্লাহু আহাদ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বেলাল তুমি আল্লাহর নাম আস্তে বলবা, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন যিনি জোরে বললেও শুনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আস্তে বললেও আমার আল্লাহ শুনেন কি শুনেন না? শুনেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আগামী কাল থেকে আল্লাহর নাম আস্তে বলবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে গেলাম। পরবর্তী দিনে এসে দেখলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু আবার জোরে জোরে আল্লাহর নাম বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, বেলাল গতকাল না তোমাকে বলেছিলাম আল্লাহর নাম তুমি আস্তে আস্তে বলবা? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই আবু বকর আগামী কাল থেকে আমি আস্তে আস্তে বলবো। তিন দিন যখন এরকম হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বেলাল প্রতিদিন তোমাকে আমি বলি আস্তে আল্লাহর নাম বলার জন্য, তুমি কেন জোরে জোরে বলো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ডেকে বলছেন, ভাই আবু বকর আমি তো প্রতিদিন নিয়ত করি আমি আস্তে আস্তে আল্লাহর নাম উচ্চারণ করব, কিন্তু আমাকে যখন উমাইয়া মারে তখন আমি আল্লাহর নাম আস্তে উচ্চারণ করতে চাইলেও আমাকে যতই মারে, আমাকে উমাইয়া যতই কষ্ট দেয়, ততই আমার জবান থেকে আল্লাহর নাম জোরে জোরে উচ্চারণ হয়ে যায়। আল্লাহু আকবার। সেজন্য আল্লাহর নাম আমরা আস্তে বলবো না জোরে বলবো? জোরে বলবো। তাহলে একজন জবান বন্ধ রাখবেন না, জবান ছেড়ে দিয়ে ঈমান দীপ্ত আওয়াজ দিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুটি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই। কয়টা বিষয়? দুইটা বিষয়। নাম্বার 1 হচ্ছে আজকের এই মাদ্রাসা, এটা একটা দ্বীনি মার্কাজ, কোরআন শরীফ শিক্ষা দেওয়া এবং নেওয়ার প্রতিষ্ঠান, এই দুনিয়া টিকে থাকার প্রতিষ্ঠান। নবীজি বলেছেন, যখন থেকে আল্লাহ বলার লোক পৃথিবীতে একজন থাকবে না, তখন এই পৃথিবী আর টিকে থাকবে না। তাই এই মাদ্রাসা হচ্ছে এই পৃথিবী টিকে থাকার একটি মার্কাজ। মাদ্রাসা যেদিন থাকবে না, আলেম যেদিন থাকবে না, কোরআন প্রেমিক যেদিন থাকবে না, আল্লাহ বলনেওয়ালা লোক যেদিন থাকবে না, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এই দ্বীনি মার্কাজ দিয়ে, এতিমখানা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। এটা হচ্ছে আমার 1 নাম্বার সাবজেক্ট। দ্বিতীয় নাম্বার সাবজেক্ট হচ্ছে সামনে আসতেছে রমজানুল মুবারক। তাই রমজান মাসে আমাদের কিছু করণীয় এবং কিছু বর্জনীয় আছে না নাই? আছে। 12 মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস কোন মাস? রমজান মাস। আমাদের একেবারে কাছাকাছি সময়, রমজান একেবারে খুব কাছাকাছি সময় চলে এসেছে। তাহলে আমরা এই দুটি বিষয় নিয়ে কথা বলবো। 1 নাম্বার মাদ্রাসা শিক্ষা, কোরআন শিক্ষার ফজিলত। 2 নাম্বার রমজান মাসে আমাদের করণীয় এবং বর্জনীয়। আমল শুধু করলেই হয় না। আমি কি আলোচনা শেষ করে দেবো এখনই? 12টা বাজে শুরু করেছি, কি আলোচনা করবো এরকম সিস্টেম আমি জানতাম তাহলে তো আমি দাওয়াত নিতামই না। এখন এটা তো আলহামদুলিল্লাহ প্রধান অতিথি সাহেব তিনি সবাই টাইম মতো আসছে, কিন্তু মেনটেন এদিক সেদিক হয়ে গেছে। আমি টাইমকে খুবই গুরুত্ব দিই, কারণ কোরআন শরীফে একটা সূরা আছে, যেই সূরার নামই হচ্ছে সময়। যেই সূরার নাম কি? সময়, টাইম। বলেন তো সেই সূরা কোন সূরা?
আলহামদুলিল্লাহ, আপনারা তাহলে তাফসীর শুনেন। সূরাতুল আসর কোন সূরা? সূরাতুল আসর। আসর মানে হচ্ছে সময়। জুড়ে বলেন আসর মানে কি? সময়। এটা শিখে বাড়ি যান, তাও একটা শিখতে পারলেন তো। আসর মানে সময়। কোরআন শরীফে এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন শুধু আল আসর বলেন নাই, আল্লাহ বলেছেন ওয়াল আসর। আসর মানে সময়, আর ওয়াও এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে কসম কেটে থাকেন। আরবি গ্রামার অনুযায়ী তিনটা শব্দের মাধ্যমে কসম কাটা যায়। একটা হচ্ছে ওয়াও দিয়ে, একটা হচ্ছে বা দিয়ে, একটা হচ্ছে তা দিয়ে। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এই তিন শব্দের মাধ্যমে কসম কাটা যায়। আমরা যখন কসম কাটি তখন কার নামের কসম কাটি? আল্লাহর নামের কসম কাটি। আর আমরা যদি কসম কাটতে হয় কথাকে দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য, তখন আল্লাহর নামের কসম আমরা কাটতে পারি। কেন? এই পৃথিবীতে আল্লাহর চেয়ে বড় কোনো মালিক, আল্লাহর চেয়ে বড় কোনো ক্ষমতাবান, আল্লাহর চেয়ে বড় কোনো শক্তিমান পৃথিবীতে আর নাই। এই জন্য মুমিন বান্দার জীবনের প্রথম স্লোগান হচ্ছে আল্লাহু আকবার। জোরে বলেন কি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার যারা পছন্দ করে না, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহু আকবার হচ্ছে আমাদের জীবনের প্রধান স্লোগান। এই জন্য আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড়, আল্লাহর চেয়ে বড় কেউ নাই, আল্লাহর চেয়ে বড় ক্ষমতাবান কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের জীবন দানকারী। তাই আমরা আমাদের জীবনের শুরু থেকে স্লোগান, বাচ্চা যখন জন্ম নেয় তখন আমরা কানে আজান দেই কি দেই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আল্লাহ নামের কসম আমরা কাটি। এখন আল্লাহ যখন কসম কাটেন তখন মানুষের সাথে সম্পৃক্ত বড় বড় দামি জিনিসের কসম কাটেন, যেমন ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এই কসমগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এ কেটেছেন। আর কোরআন শরীফ আরো বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কসম কেটেছেন। আর এই যে সূরা, এই যে সূরাতুল আসর, তার মানে হচ্ছে সময়ের সূরা। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটলেন সময়ের। জোরে বলেন কিসের কসম কাটলেন? সময়ের। তার মানে আমাদের জীবনের সাথে সময়ের বড় সম্পর্ক আছে। আমাদের জীবনের সাথে সময়ের বড় সম্পর্ক থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কাটলেন। সময়ের বড় মূল্য দেওয়ার জন্য আমাদেরকে বললেন, নবীজি বললেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগনিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। নবীজি বলেছেন পাঁচটা সময় আসার আগে তোমরা পাঁচটা সময়ের মূল্য দাও। জুড়ে বলেন কয়টা সময়? পাঁচটা। নাম্বার 1 নবীজি বলেছেন যুবকেরা তোমরা তোমাদের যৌবনকালকে মূল্য দাও। এই সময়টা চলে যাচ্ছে, যে সময় চলে যায় ওই সময় জিন্দেগিতে আর ফিরে আসে না, ঠিক না বেঠিক? ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, তিনি বলেছেন মানুষের যেই জীবন থেকে যে সময়টুকুন চলে গেল ওই সময়টুকুন মানুষের স্বপ্নের মতো, ওই সময় আর ফিরে আসবে না। আর যে জীবনটা মানুষের সামনে আছে ওই সময়টা শুধু মানুষের আকাঙ্ক্ষা। এটা করব, ওটা করব, দিনাজপুরে বাড়ি হলে ঢাকায় করব, ঢাকায় বাড়ি হলে কানাডা বাড়ি করব, লন্ডনে বাড়ি করব, আমেরিকাতে বাড়ি করব, এই চিন্তা, এই আশা মানুষের আছে না নাই? নবীজি বলেছেন বনি আদমের চাহিদার যেন কোনো শেষ নাই। আমার আল্লাহ রাব্বুল আমিন যদি বনি আদমকে একটা মাঠ ভর্তি সোনা দিয়ে দেয়, বনি আদম একটা মাঠ ভর্তি সোনা পেয়ে বনি আদম চিন্তা করে আরেকটা মাঠ ভর্তি সোনা যদি আমি পেয়ে যেতাম বড় ভালো হতো। দেখবেন এই দেশের ভিতরে অনেকে ক্ষমতা পায় কিন্তু শুধু একটা দেশ পেয়ে তার মন ভরে না। যেমন আমাদের পাশের রাষ্ট্র ভারত, ঠিক না? এই ভারত হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় শত্রু। এরা এই দেশের সাথে শত্রুতা পোষণ করে এখন। কেন? কেবলমাত্র স্বৈরাচারীর জন্য। স্বৈরাচারীকে তারা জায়গা দিয়ে দিছে, একটা জালেমকে তারা জায়গা দিয়ে দিছে, একজন খুনিকে তারা জায়গা দিয়ে দিছে। কিন্তু বাংলাদেশের মানুষ এখন ইন্ডিয়া ওইরকম ঢুকতে পারে না, ঠিক না বেঠিক? আমি গত 1-1.5 বছরে প্রায় 8 বার গেলাম আলোচনা করার জন্য। আমাকে গ্রেফতার করেছিল কেন? কোরআনের কথা বলতে গেছে। এরপরে এখন হাসিনাকে জায়গা দিবে কিন্তু আমরা আমাদেরকে ভিসা দিবেন, আমরা যেতে পারবো না। এদের সাথে শুধু আমাদের নেপাল বলেন, ভুটান বলেন, চীন বলেন, পাকিস্তান বলেন, সবার সাথে শত্রুতা। এখন তো আমেরিকার সাথেও লাগছে, ঠিক না ঠিক? সেখানে গিয়েছিল, ভাবছিল মনে হয় মোদিজি ভাবছিল মনে হয় ট্রাম্পকে বললে মনে একটু কাজ হবে। এখন দেখে নিজেদের দেশেরই শত শত ডলার, হাজার হাজার ডলার, মিলিয়ন মিলিয়ন ডলার আসা বন্ধ হয়ে গেছে। আল্লাহ কয় আমাকারু আমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল
মাকিরিন, তোমরা চিন্তা করো দুনিয়ায় বসাবা, আর আমি চিন্তা করি, আমার চিন্তা হলো জালিমগুলো শান্তিতে থাকতে পারবে না, শুধু অপমান হবে, ঠিক না বেঠে? এখন অপমান, এখন তো শুধু ওর গদি নিয়ে এখন টানাটানি শুরু হয়েছে। এত বড় দেশ, আমাদের বাংলাদেশের মতো প্রায় 30-35টা দেশ হবে। আমি তো কয়েকটা প্রদেশে গেছি, আসামে গেছি, ত্রিপুরা গেছি, কলকাতা গেছি, কিছু জায়গায় আমি গেছি। 7-8 বার গিয়ে আর কয় জায়গায় যাওয়া যায়। তো এই যে গেলাম, তাদের দেশ তো শেষ করতে পারলাম না, কিন্তু এত বড় দেশ পেয়ে আমাদের বাংলাদেশকে খাবলা দিয়ে নেওয়ার জন্য পাগল পারা হয়ে আছে। চিন্তা করে দেখেন ক্ষমতার কি লোভ। এখন বেশি খাইতে গেলে বলে কিছুই পাওয়া যায় না, ঠিক না ঠিক? লোভে পাপ, পাপে মৃত্যু, এখন ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য বাংলাদেশ আমাদের যেমন ইসলামের জন্য ভালোবাসা আছে, ইমানের প্রতি আমাদের টান আছে, দেশকে রক্ষা করার জন্য, দেশ রক্ষা করা, দেশের প্রতি ভালোবাসা, এটাও নবীজির শিক্ষা। এটা কি কার শিক্ষা? নবীজির শিক্ষা। দেশের প্রতিও আমাদের টান থাকতে হবে। যতদিন পর্যন্ত আমরা ইসলামকে ভালোবাসি, যতদিন পর্যন্ত আমরা কোরআনকে ভালোবাসি, আমার নবীজি যেমন পবিত্র মক্কা ভূমিকে ভালোবেসেছেন, পবিত্র মক্কাতুল মুকাররমাকে ভালোবেসেছেন, মদিনায় যাওয়ার সময় নবীজি চোখের পানি ছেড়ে কেঁদেছেন, ঠিক তেমনি ভাবে আমাদের দেশের জন্য আমাদের ভালোবাসা আছে। দেশকে নিয়ে কেউ চিনিমিনি খেলবে, সেটা যেই দেশের প্রধানমন্ত্রী হোক না কেন, তাদের বিরুদ্ধে আমাদের ফয়সালা হবে, তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ হবে। আমাদের দেশ নিয়ে, আমাদের দেশের 1 ইঞ্চি মাটি নিয়ে যারা চিনিমিনি খেলবে, তাদের সাথে আমাদের কোনো আপোষ থাকবে না। এই জন্য দেশের জন্য ভালোবাসাটা ইমানের দাবি। কিসের দাবি বলে? ইমানের দাবি। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাই পৃথিবীতে আপনি অনেক কিছু পাবেন, এর পরেও মন ভরবে না। টাকা পয়সা যাদের আছে, যাদের নাই, যারা একেবারে কৃষি শ্রমিক যারা আছে, ভ্যান চালক, রিক্সা চালক, তারা অনেক সময় চিন্তা করে যে আরেকটু ভালো পজিশনে গেলে একটু ভালো হতো। কিন্তু অনেক সময় লক্ষ্য করে দেখবেন, টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এরপরও তাদের নিজের অবস্থা ভালো নাই, শান্তি নাই। এমন আছে না নাই? মাসে 1 লক্ষ 2 লক্ষ টাকা আয় আছে, শুধু তাই না, কোটি টাকা আয়, এরপরও যত টাকা আয় তার চেয়ে বেশি ঋণ আছে না? এই যেগুলা সাবেক স্বৈরাচার ধূসরগুলা যারা ছিল, এরা যখন জেলে গেল, এরা জেলে যাওয়ার পরে দেখা গেল যত টাকা তাদের আয় তার চেয়ে বেশি হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে, আমাদের টাকাগুলা নিয়ে তারা বসে আছে। ব্যাংকে গেলাম, টাকা নাই, কি নাই? টাকাগুলো নিচে কেন? ওই যে তারা নিয়ে লন্ডনে নিয়ে গেছে টাকা, কানাডায় নিয়ে গেছে, ডলার নিয়ে গেছে, যেরকম, ঠিক না ঠিক? এরা ছিল দেশের সবচেয়ে বড় সুর। কথা ঠিক না ঠিক? হ্যাঁ ভাইরা, বাবাজিরা, টাকা যতই হয় আরো লাগে। তাই নবীজি বলেছেন, দুনিয়ার আশা যারা করে, দুনিয়া তাদেরকে থাকতে দেয় না, দুনিয়া তারা পায় না। মানুষের জীবনে যত সামনে যায় ততই তার আশা আকাঙ্ক্ষা বাড়ে। আমার আরো লাগবে, আরো লাগবে, আশা আকাঙ্ক্ষা বাড়তে থাকবে। কিন্তু নবীজি বলেছেন, প্রকৃত জ্ঞানী তো তারা না যারা দুনিয়ার পিছে ছুটবে, জ্ঞানী হচ্ছে তারা। নবীজি বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী তো হচ্ছে তারা, এই দুনিয়ার সময় পেয়ে যে ব্যক্তি এই দুনিয়াতে নিজে চিন্তা করবে পরকালের জন্য, সে ব্যক্তি পরকালের আমলগুলো গুছিয়ে নেবে, পরকালের জন্য পাথর সে সংগ্রহ করে নেবে। কারণ এই দুনিয়া হচ্ছে ধোঁকা। দুনিয়াটা কি? এই দুনিয়া আপনি যতই ধরতে যাবেন, দুনিয়া পাবেন না। আটলান্টিক মহাসাগর অনেক পানি, এভাবে খামসে দিয়া মোট দিয়া ধরলে কি পানি থাকবে? পানি ঠিকই পড়ে যাবে। দুনিয়া হচ্ছে মন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরকালের চিন্তা করো, জান্নাতে যাওয়ার চিন্তা করো। এই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম তোমাদেরকে পরকালের জন্য, পরকালের এই দুনিয়াতে পরকালে কিছু ভালো কাজ যেন তোমরা করে পরকালে তার ফলাফল পেতে পারো। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া যারা পেয়ে গেল,
এরাই প্রকৃত সফল কাম না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সফল তো তারা যারা জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের দিকে যারা যেতে পারলো, জান্নাতে যারা প্রবেশ করতে পারলো। আর এই দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া হচ্ছে খানিকটা সময়, এটা হচ্ছে ধোঁকা। এটা কি ধোঁকা। অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলছেন এই দুনিয়াটা হচ্ছে খেলাঘর। ছোটবেলায় দেখবেন ছোট ছোট বাচ্চারা খেলা করে, ছোট ছোট ঘর বানায়, ছোট ছোট, এরপরে রান্না করে, এরপরে খায়। এটা স্বপ্নে খায়, বাস্তবে খায়? মাটি দিয়ে রান্না করে, বাস্তবে খায় না। ঠিক তেমনি ভাবে এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী না। এই দুনিয়া থেকে পরকালে আমাদের পাড়ি জমাতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, অথচ এই মানুষ তো ছিল মৃত। মানুষ কি ছিল? মৃত ছিল। এক ফোঁটা আবার পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে তার মায়ের পেটের ভিতরে তার জীবন দিলাম, এরপরে এই দুনিয়াতে আনলাম। এখন এই মানুষ আছে, আবার এই মানুষের পরকালে যাওয়া লাগবে, এই মানুষের উঠা লাগবে, আল্লাহর কাছে হিসাব নিকাশ দেওয়া লাগবে। সুতরাং কাল কিয়ামতের কঠিন ময়দানের কথা যদি চিন্তা না করেন, তাহলে এই দুনিয়াতে আপনি ক্ষতিগ্রস্তদের ভিতরে একজন। তাই আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। সবাই ক্ষতিগ্রস্ত যারা পরকালে চিন্তা করলো, ঈমান আনলো, আমল করলো, এরপরে সেই ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা দাওয়াত দিল, ধৈর্য ধারণ করলো, এরাই হচ্ছে প্রকৃত সফল কাম। আমি আলোচনা করতে পারতেছি না, মনে হচ্ছে যে তাড়াহুড়া করে আলোচনা করে শেষ করে দিই, কিন্তু কয়টা বিষয় নেই যে সময় নিয়ে কথা বলতেছি তাও শেষ হয়ে যাচ্ছে। তাই সময়কে আমি বড়ই গুরুত্ব দেই, কারণ এই সময়ের গুরুত্ব আল্লাহ নিজেই দিয়েছেন। সময় নামে আল্লাহ সূরা নাযিল করলেন, বিভিন্ন জায়গায় আল্লাহ নবী হাদিস শরীফে সময়ের কথা বলেছেন যে সময় তোমাদের জীবন থেকে চলে যাচ্ছে, তাই সময়ের গুরুত্ব দাও। এখন হেলায় খেলায় যদি নষ্ট করো জাহান্নামে যাওয়া লাগবে। মানুষের অলসতার কারণে ফজর নামাজ পড়তেছে না, জাহান্নামে যাওয়া লাগতেছে। এই জন্য কিসের কারণে? অলসতার কারণে, সময়কে কি না দেওয়ার কারণে, গুরুত্ব না দেওয়ার কারণে। এখনো বাজার ঘাটে আড্ডায় অনেক লোক আছে, কিন্তু মাহফিলে বসতে ভালো লাগতেছে না। এখন আল্লাহ যদি আপনার তকদিরে এই কথা যদি না রাখেন, কোরআন শোনার আপনার যদি তকদিরে না থাকে, তাহলে আপনি শুনবেন কেমনে? তাই অল্প কথা বলবো, মোটামুটি আর 30 মিনিট আলোচনা করতে চাই। যেহেতু দিলই 12টা, 1 ঘন্টা না করে নিজের কাছে খারাপ লাগে যে এই মাহফিল থেকে আবার ঢাকা যাব, তো 1 ঘন্টা না করে কেমনে যাই। তো আর 30টা মিনিট আপনাদের সামনে কথা বলতে চাই। রাজি আছেন আপনারা? কষ্ট হচ্ছে? থাকবেন কারা দেখি তো একটু। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মাদ্রাসা সম্পর্কে অনেক কথা বলার ছিল, কেমনে বলবো? বললে আপনাদের উপকার হতো, মাদ্রাসার অনেক ভালো হতো। মাদ্রাসা শিক্ষা হচ্ছে পৃথিবীতিকার শিক্ষা। মাদ্রাসা শিক্ষা হচ্ছে সর্বশ্রেষ্ঠ শিক্ষা। মাদ্রাসা শিক্ষা হচ্ছে কবর জগতে ভালো থাকার শিক্ষা। মাদ্রাসা শিক্ষা হচ্ছে জান্নাতে যাওয়ার সোজা রাস্তার শিক্ষা। মাদ্রাসার শিক্ষা হচ্ছে নবী পাওয়ার শিক্ষা। মাদ্রাসা শিক্ষা হচ্ছে মালিক চেনার শিক্ষা। যদি কেউ মাদ্রাসা শিক্ষা তাদের ভিতরে না থাকে, কমপক্ষে কোরআনের জ্ঞান যদি কারো ভিতরে না থাকে, সে ব্যক্তি আল্লাহ চেনে না। তাই সে ব্যক্তি প্রকৃত মানুষ হতে পারে না। তাই প্রকৃত মানুষ হওয়ার জন্য প্রথম কথাই হচ্ছে কোরআন শিখতে হবে। কি শিখতে হবে? কোরআন শিখতে হবে। তাই আমাকে সূরা রহমানের 3টি আয়াত তিলাওয়াত আপনাদের সামনে করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান তিনি, দয়াময় তিনি, কোরআন শিখালেন যিনি, মানুষ বানালেন যিনি। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের উপর অনেক দয়া করেছি, যার কারণে কোরআন শরীফের ঈশ্বর রহমানের সবচেয়ে বেশি কোন আয়াত? সবাই পড়েন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? হ্যাঁ, গল্প করতেছেন কেন ভাই? ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন বলা হয়, কোরআনের তাফসীর যখন করা হয়, তখন এই মাঠে গল্প চলে না। গল্প চলে নাকি?
আল্লাহ বলেছেন মনোযোগ দিয়ে শুনবা, এটা ফরজ। তারপরে চুপ থাকবা, এটাও ফরজ। তাতে করে কি হবে? আল্লাহ কুমতুর রহমত, তোমাদের উপর রহমত বৃষ্টির মতো বর্ষণ হবে। সুবহানাল্লাহ পড়েন। রহমত বর্ষণ হচ্ছে। এখানে যারা আছেন, বসে আছেন, তাদের জীবনে অনেক বরকত এখান থেকে নিয়ে যাচ্ছেন, জীবনে অনেক উন্নতি হচ্ছে আপনার। তা তো বুঝবে না, টাকা কামানো সেটা অনেকেই বুঝতে, কথা বলতেছেন। এমনি তো টাইম নষ্ট করে সব মানুষ চলে গেছে। আমি একা কয়েকদিন একটু পরে তো মাইকম্যান থাকবে মনে হয়, আর কেউ থাকবে না। আমার নিজের তো বলা যায় কি ওয়াজ হয় নাকি? এই জন্য দেখছেন টাইমের গুরুত্ব না দিলে কি লস দেখছেন? মাহফিল যে নষ্ট হয়েছে কি আমার কারণে? কার কারণে? এই যে টাইমের গুরুত্ব যারা দেন না তাদের কারণে। এখন কি বলবো আমি, কি ওয়াজ? কারণ একটু বড় তো মাইকম্যান ছাড়া কারণে আপনার তো মাইকম্যান কি ভাই কি ওয়াজ করে যাবো নাকি বলেন? আপনি থাকবেন তো নাকি ভাই? আপনি থাকলে আমি একটু আশ্বাস পাবো। আল্লাহ, হ্যাঁ না থাকা যাবে না। আমি কি বলবো, এই দিনাজপুরে মাহফিলটা শেষমেশ করতেছি। তা এখন যদি মানুষ যদি এভাবে, একটা তো বেঁচে যাচ্ছে, এটা তো মানুষেরও দরকার, যাওয়া আমারও যাওয়া দরকার। এখন কি করবো? তাই আমি তো আর উঠতে পারতেছি না আপনাদেরকে রেখে। সামনের দিকে যায়। আসলে কি এটা হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। বলুন তো কি মাহফিল? আজকাল মানুষ তাফসির শুনতে চায় না, ওই আগুর বাগুর করে শুনতে চায়, বোঝেন নাই? ওই কেমনে প্রেম করে পোলাপান ওইগুলো করলে শোনে। এরপরে কিছু বক্তা আছে কৌতুক বললে শুনে, আজে বাচ্চা সাপের একটা কিচ্ছা শুরু করবে, ওইটা বললে দেবেন খুব মনোযোগ শুনবে। কোরআনের তাফসির শুনতে ভালো লাগে না। কেন ভালো লাগবে না? এইটা শুনে কি হবে? এটা শুনে দুনিয়ার কি হবে? একটু মজা তো পাচ্ছি না। মজা তো পাবেনই না, আপনি তো মনোযোগ দিয়ে শুনলে মজা পাবেন। গজল তো দেবো, কিন্তু গজল দিব সেই মন মানসিকতা তো নাই। আর এটা হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিলে। মানে কি, আগে তাফসির, এরপরে গজল হচ্ছে আউটসাইড। ঠিক না ভাই? ঠিক বলেন। মাহফিলটা এসে বড় কষ্ট হয়ে গেল। এই যে মানে শুধুমাত্র সময় টাইমের কারণে 12:30 পরে এমনি লোক থাকে না। সাধারণত মাহফিল দেরি হলে 10:30 11টা বাজে। এরপরে মানুষ কমপক্ষে একটা ঘন্টা আলোচনা পরে শুনে পড়ে দেন। কি বলবো, কথায় মুখ দিয়ে বের হচ্ছে না আমার। একটা কোরআনের আলোচনা তো সহজ না। তো এখানে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য দেওয়া আমি মুখস্থ করে এখানে আসি নাই। আমি কোরআনের তাফসীর নিয়ে আসছি। আপনারা যদি মনোযোগ চেষ্টা করে শুনতে আমার আসবে। মানুষ যদি মনোযোগ দিয়ে না শুনে, কোরআনের তাফসীর এত সহজে আসে না। একদম বাকদম কথা এমনি বলা যায়, কিন্তু কোরআন তাফসীর এত সহজ না। এই জন্য আমি এক একটা মাহফিলে 200, 250, 300 কোরআনের আয়াত বলার চেষ্টা করি। কয়শো? কমপক্ষে 100। কমপক্ষে কয়শো? 100। আজকে বললাম মাত্র 30-35টা, এখন তো আর বলার বাকি আছে। তো সাইদি সাহেব প্রতিদিন কোরআনের তাফসীর, আমি ওনাকে ফলো করি, উনি যেভাবে আলোচনা আমি ওইভাবে করার চেষ্টা করি। কিন্তু সেই তো আর নাই সেরকম দিন। মানুষ এখন আজে বাজে কৌতুক দেখার জন্য মাহফিল আসে। সেই মাহফিলগুলোকে তাফসীরের মাহফিল বানান। এগুলো তাফসীরের কোন মাহফিল লেখা আছে? আপনারা ওয়াজ শুনতে চাচ্ছেন তো ওয়াজ আমি করি। ওয়াজের মাঝখানে গজলের আসলে করবো না, তো শেষে গজল গাবো ইনশাআল্লাহ। এই মাহফিল তখনই শেষ হয়ে গেছে যখনই আমাকে 12টায় দেওয়া হয়েছে। আর মানে আলহামদুলিল্লাহ অতিথি সাহেবরা এখানে একেবারে অল্প সময় নিয়েছে, কিন্তু ওই যে আগে থেকে টাইম মেনটেন করা হয় না। কি বলবো, আসুন সামনের দিকে যাই। মাদ্রাসা শিক্ষার কথা আর বলতে পারবো না। মাদ্রাসা শিক্ষা নিয়ে কয়েক ঘন্টা আলোচনা করা দরকার ছিল। এই মাদ্রাসা যেহেতু লিল্লা বোর্ডিং, এখানে মাদ্রাসার শিক্ষা না শিখলে কি হয়, পরকালে কি জাহান্নামের শাস্তি, আর কোরআন শিখলে কি লাভ, জাহান্নামে কি পুরস্কার, সেগুলো বলা দরকার। সেগুলো আজকে আর রাখলাম। সামনের দিকে যাই, আমার আলোচ্য আয়াতের দিকে যাই আসেন। কারণ একের পর এক অনেক কথা, সময় নিয়ে একটু কথা বলতে পারতাম। হাদিসের একটা বাক্য শেষ করেছি, আর 4টা বাক্য বাদ দিয়ে সামনে কথা বলতেছি। 4টা শব্দ, এক একটা শব্দের ব্যাখ্যা 1 ঘন্টা বলার প্রয়োজন। তাও না বলি 5 মিনিট করে, তাও পারতেছি না। আসুন, যে আয়াত শুরু করলাম খুতবার শুরুতে, আমি যে আগে মাহফিলে আসছি কোনোদিন এরকম হয়েছে নাকি? কোনোদিন হয় না। আজকে ফার্স্ট টাইম এরকম। আমার নিজে তো লজ্জার ব্যাপার আছে। মানুষ উঠে যাচ্ছে, আমার কষ্ট না? আমি ঢাকা থেকে কত কষ্ট করে এখানে আসছি, 7-8 ঘন্টা লাগছে। আমি এমনি বিমানে আসিবার গাড়ি দিয়ে 7-8 ঘন্টা লাগছে এখানে আসতে। সারা রাত ঘুম নাই। তাই আমি যা আসছি, তা আমি কিছু না বলতে বলে যেতে পারি, খালি টাকার জন্য আসছি নাকি এখানে? আমার দ্বারা যদি হেদায়েত না পায়, আমার দ্বারা যদি মানুষ কোরআনের কিছু জ্ঞান নিয়ে না যায়, তাহলে আসার লাভটা কি বলেন? তাহলে তো আমি গাজীপুরে মাফ করলে 50-60 হাজার টাকা, 1 লাখ টাকা গাজীপুরে দেয়। তাহলে গাজীপুরে তো করতে পারি। এইদিকে আসি, মানুষ ভালো, কিন্তু টাইম এখন মেনটেন হলো না। যাই হোক, আসুন সামনের দিকে যাই। সামনে আসতেছে রমজানুল মুবারক। এই মাসের কিছু কর্মসূচি আমাদের দরকার। আমল নষ্ট হয়ে যায় কিছু কাজের মাধ্যমে। আমরা আগের হুজুর আলোচনা করেছেন আমল করার সিস্টেমে। এখন আমরা আমল করি, কিন্তু আমাদের কিছু মন্দ কাজ আছে যেগুলোর মাধ্যমে আমল নষ্ট হয়ে যায়।